সাংবাদিক বৈঠকে বিজেপি 2021-এর পুনরাবৃত্তি হবে না। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ তাদের ক্ষোভ, তাদের যন্ত্রণা, তাদের মেধার প্রতারণা, এই সমস্ত নিয়ে তারা উপস্থিত আছেন। মানুষ ভোট দিয়ে দিয়েছেন। নির্বাচনী ফলাফলটাও তৃণমূল কংগ্রেসের জানা। আমরা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের কাছেও, যারা আমাদের দল করেন না, তৃণমূল কংগ্রেস করেন, এই নির্বাচনে হয়তো প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের কাছেও একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি দীর্ঘ বছর ধরে, এবং তারপর যে প্রতিহিংসার রাজনীতি আমাদের গ্রাস করেছে, সেটা একটা জঙ্গলের রাজত্বের আকার ধারণ করেছে। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে, কিন্তু মুক্তি পাওয়ার অর্থ এটা নয় যে আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে, এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। আমরা বিশেষ করে আজকে সাংবাদিকদের এই কারণেই ডেকেছি, এই ধরনের কোনো ঘটনার যদি আপনারা পান, তৎক্ষণাৎ সাংবাদিক হিসেবে নয়, অবশ্যই আপনাদের চ্যানেলে সেটা সম্প্রসারিত করবেন, সংবাদ মাধ্যমে সেটা থাকবে। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেও এবং সাংবাদিক সত্তার বাইরে গিয়েও একজন নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানাবেন, কারণ আমরা চাই না আমরা যেটা শিকার হয়েছে, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা যেভাবে দিনের পর দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেটা যেন অন্য কোনো পরিবারের উপরে নেমে না আসে। এই পরিস্থিতির নির্বাচন হয়েছে, মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। ধন্যবাদ। প্রধানমন্ত্রী অনেকবার এসে বলে গেছেন এমন কতগুলো জেলা থাকবে যেখানে তৃণমূল খাতা খুলতে পারবে না, তো সেই জেলাগুলোর সম্ভাব্য নাম কি আপনি একটু বলতে পারবেন? প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়েছেন সে সম্পর্কে আমি কোনো নির্বাচনী ধারা বিবরণী দিতে কিংবা ভবিষ্যৎবাণী করতে এখানে বসিনি। আমাদের কাছে নির্দিষ্ট হিসাব আছে। আমি আবার বলছি, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আগামী কালকের জন্য অপেক্ষা করছে। আর যে ফলাফল এখনো পর্যন্ত আমরা তাতে কোনো মন্তব্য করিনি, সেফোলজিস্ট বা বিভিন্ন ভোট ফেরত সমীক্ষা থেকে যা বেরিয়ে এসেছে সেটার সঙ্গে কোনো মিল থাকবে না। আমি ইংরেজি জানি না। आप क्या ऐसे मानते हैं कि रिजल्ट के बाद में हिंसा हो सकती है, और अगर मतलब आपका क्या अपील रहेगा? हमारा अपील है किसी भी तरीके की हिंसा ना हो जाए। जो जीत गया, जीतने का मतलब ये ऐसा नहीं है जो पिछले दफा जो आपका घर तोड़ा था, आपका कार्यकर्ता का हत्या किया था, आप वैसे ही काम करें। ऐसा नहीं होना चाहिए। इस वोट संस्कृति जो पश्चिम बंगाल में भी बने हुए है, बिहार, उत्तर प्रदेश जिस संस्कृति का बाहर चले आए, और पश्चिम बंगाल में हालत वैसा ही है। जो हमारा बंगाली लोग, हम लोग बार बार बोलते हैं हम लोग रेस्ट ऑफ द इंडिया से अलग है। हम लोग जो आज